সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। এটা কিন্তু সকালবেলায় নয়, আর এটা ঠিক দুপুরে। কারণ এদিনটায় আমার ভীষণ শরীর তো রোজই খারাপ ছিল এই কদিন, গত সপ্তাহে। তা তাও তো আমাকে করতে হবে ঘরের কাজ, তাই না? তাই শুরু করে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর ভালোবাসা। আমার বান্টি সোনা তো যেটা করে এখন ইদানিং করে টয়লেট করে দিচ্ছে রোজই। ওকে পরিষ্কার করে তেল টেল মাখিয়ে দেখলেই গরম জল করে পরিষ্কার করে, কিন্তু বিকাল হয়ে গেছিল। আমার এখন রোজই বিকালবেলায় স্নান করা হচ্ছে। সকালে উঠেই ঘরের কাজে এটা সেটাই লেগে পড়ছি, কিন্তু সকালে চানটা যে করছিলাম এত ভালো শরীরটা ছিল। কিন্তু কি বলতো, বান্টিকের জন্য মানে বান্টির জন্য আবার আমার বেলাতে হচ্ছে করতে হচ্ছিল, আবার একবার করে গা ধুতে হচ্ছে বা স্নান করতে হচ্ছে। তার জন্য কিন্তু শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। তাই এখন বেলায় করছি, যেহেতু গরমটা পড়ছে। আর এইখানে না পর্দাটা লাগিয়েছি, চেঞ্জ করেছি। আগের পর্দাটা কিরকম নোংরাও হয়ে গেছিলো, ছিঁড়েও গেছিলো। তা ওটাকে কাচলাম আর একটা অন্য পর্দা লাগিয়েছি, বেশ ভালো লাগছে। এবার তো জানলা খুলে শুধু পর্দাই রাখতে হবে, তাই মোটা পর্দা একটু লাগালাম। আর এখানে দই দিয়ে ভাত দিয়েছি। দুদিন ধরেই মানে বাবা যেহেতু কাজে চলে যাচ্ছে, মাংস আনার কেউ নেই। বাবাকে পয়সা দিলে এনে দেয় বা বাবুকে পয়সা দিলে এনে দেয়, বাবুও তো কাজে যাচ্ছে। আর এদিনে আমি রান্না বান্না কিন্তু খুব শরীর খারাপ নিয়েই করেছিলাম। বেগুন ভাজাটা বাবু ভালোবাসে, আর আমিও খাই না, বান্টিও খায় না। আর উচ্ছে ভাজা করেছিলাম, আমি শুধু উচ্ছে ভাজাটা দিয়ে ভাত খেয়েছিলাম। আর বড়া ভেজে কিছু ছিল না সেরকম কিছু, আর দোকানে যাওয়ার মতনও ইচ্ছা ছিল না। তা বড়া ভেজে বেশ পেঁয়াজি মতন করে ঝোল করেছিলাম। ওটা কিন্তু খুব ভালোবাসে বান্টি, ভাজা ভালোবাসে, কিন্তু বাবু আবার ঝোল পছন্দ করে বলে বেশি করে ঝোল করেছি। আর কাঁচা তো আমার বন্ধ দিলে হবে না। বান্টি যেগুলো বেরিয়েছিল ওগুলো ধুয়ে এই ছাদেই বিকালবেলায় মিলে দিয়েছি, কিন্তু জানো রাত্রির হয়ে গেছিল, তুলতে পারিনি। জ্বর নিয়ে শুয়ে পড়েছি। তার উপরে গাছ লাগিয়েছি, মন্দিরে জল দিয়েছি, সবই করতে হবে। যতটা পারি উঠে উঠে করি। আর ব্লগ বানাতে পারিনি, এটা পরের দিনের ব্লগ। আর যেদিনকে বললাম সন্ধেবেলায় আমার মিকিকে দই দিয়ে ভাত দিয়েছি, ওদিনই বাবা মানে রাত্রেই আমি বাবার কাছে টাকা দিয়ে দিয়েছিলাম। বাবা তো খুব সকালে বাজারে চলে যায়। তা বাবাকে দিয়ে দিয়েছিলাম, বাবা এই বাজারগুলো করে এনে দিয়েছে। কিন্তু কিভাবে যে আজকে আমার বাবা প্রতারিত হয়েছে, মানে চেনা মানুষরা কিভাবে প্রতারিত করে, ঠকায়, তোমাদের দেখাবো। তা বাবা মাছের মাথা, তারপরে মাংসটা মিকির জন্য এনেছে। আর এই পালং শাকটা না আমার মাকে কেউ দিয়ে গেছে, এটা বাড়ির পালং শাক, এটা রেখে দিয়েছি, এটাকে রান্না করব, খুব ভালো। এই পালং শাকটা রান্না করলে ভালো লাগবে। তা আর বাসনপত্র মেজে নিয়েছি, সকাল সকালই মোটামুটি কাজ শুরু করে দিয়েছিলাম। আর এখন ক্যালপল খাচ্ছি, প্যারাসিটামল খাচ্ছি না, ক্যালপল খাচ্ছি। আর এই যে আমার মা, আমি যেখানে আমার মেয়েও সেখানে। মোটামুটি অনেক কাজকর্মই ঘরের সবই সেরে নিয়েছি। আর এগুলোও ধোয়া টোয়া করেই তারপর চান করতে গেছিলাম। আর এই যে গাছটা না লাগিয়েছে, আমার বাবা খুব খুশি হয়েছে। বাবা ডাল কেটে এনে লাগিয়েছিল। আরও একটা জিনিস দেখো, দাদা ভাইয়ের ফটো আমি মানে আমার স্বামীর ফটো আমি ব্যাগে রেখেছিলাম। একটা তো বাবুর ঘরে দিয়েছি, আর অন্য দিকেই বসানো হয়েছে, যে দক্ষিণ দিকে বসাতে হয় বসানো হয়নি। আর এই ফটোটাও আমার না ব্যাগের ভিতর রাখতে মন চায় না, ওর সাথে তো আমি কথা বলি। তা এই ফ্রিজের মাথায়, যেহেতু আমি এখানেই সবসময় থাকি, মা শারদাও আছে, তা এখানে দেয়ালে কেন রাখতে পারি না জানো, বারবার পেরে খুলে পড়ে যায়। যার জন্য যদি ছবিটা পড়ে যায়, আর মা শারদার ছবিটা হালকা আর পড়ে গেলেও ভাঙে না, আর এটা তো পুরো ভারী, যার জন্য ফ্রিজের মাথাতেই আমি এটা রেখেছি। কিন্তু আমি কদিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা করে আমি ঘরে দেয়ালে রাখবো। আর মানে দেয়ালে মানে কিছুর মধ্যে রাখতে হবে, ওরকমভাবে টাঙিয়ে রাখলে হবে না, যখন তখন ভেঙে যাবে। তা ওইভাবেই ফ্রিজের মাথায় এখন রেখেছি। আমি ফ্রিজের মাথায় রাখতে দেখেছি অনেককে, তার জন্যই আমি রেখেছি। মানে আমার গুরুজনেদের, মানে আমার একদম
আপন মানুষকে দেখেছি অনেককে, তাই রেখেছি। তা না হলে রাখতাম না ফ্রিজের মাথায়। কিন্তু আমার ভাইঝি গুরুতর আপত্তি জানিয়েছে। আমার মামাকে ফ্রিজের মাথায় রাখা যাবে না। এটা একদমই সত্যি, আমি সরিয়ে দেবো। এখন আপাতত রেখে দিয়েছি। আর এই যে আমার ম্যাডাম মানে আমার মা চায়ের অর্ডার করেছে। তা বলল, "পিপি আমি চা খাবো, কালকে নাচে" এখন তো নাচে চলে যায়। আর সন্ধ্যেবেলায় চাটা খায় না, আর রাত্রির হয়ে যায়। তা ওনার রাগ হয়েছে। আমরা যেহেতু চা করে খেয়েছি, তা আমি বললাম, "ঠিক আছে, দোকানে কি, কি নিবি? তোর পছন্দ মতো নিয়ে আয়।" তা সেই ছাতুর পুরটা আছে, সেই জন্য নিয়ে এসেছে। আটা নিজেই, আর এই বিস্কুট আগেরবারেও ও পছন্দ করে নিয়ে এসেছিল। আর এবারেও নিয়ে এসেছে, আর এই দুধ, আর বলেছে স্লিপ করে আনতে। তাই স্লিপ করে এনেছে এই ৩ টে জিনিসের মানে ৳১০৯। এবার আমি যখন যাব আমি দিয়ে দেবো। তা এবারে চা করে দিই। উম এইভাবেই জানো তো আমার কাছে না আ আমার কাছে আমার ৩ জনই সমান। মানে আ আমার বড় ছেলে বাবু, আমার বান্টি, আমার পুটাই, আমার ভাইঝি হলেও ওকে কিন্তু আমি বা আমার স্বামী ওকে মেয়ের মতন ছোট থেকে মানুষ করেছি। ও আমাদের মেয়েই, ও আমাদের মেয়েই। কারণ ওকে আমি কখনো ভাইঝি বলে, হয়তো লোককে পরিচয় দেওয়ার জন্য বলতে হয়, কিন্তু ওকে আমি ভাইঝি বলে কখনো ভাবি না। আর আমার ২ টো ছেলেও ওকে কখনো মানে মামার মেয়ে বলে ভাবে না, নিজের বোন। তা কিভাবে দেখো প্রতারিত হয়েছে আমার বাবা। মানে টাটকা মাছ সবে আনলো, আনার সাথে সাথেই আমি ধুয়েছি। ধুয়ে নুন হলুদ মাখাবো, চাটা খেয়ে এই অবস্থা দেখো। মানে ৩ পিস রেখেছি। আমার ভাইঝি বলল, "আজকে আমি মাছ খাবো না পিপি। আমি আজকে মাছের তেলটা দিয়ে ভাত খাবো।" আমি বললাম, "তাহলে আমাদের জন্য ৩ টে করি। মাপের, মাপের করি। আ বেশি করব না। বাকিটা রেখে দিয়ে আবার কালকে করব।" তা এইভাবে দেখো। মানে এই মাছটা এইভাবে, তাও বাবা বলল চেনা দোকান থেকে, বড় দোকান থেকে। যে দোকান থেকে নিয়েছে তোমাদের দাদাভাই মানে আমার স্বামীও নিত। এইভাবে চেনা মানুষ ঠকায়। কিন্তু সব মাছ না, জানো তো? আমি তো এটা নিয়ে নিচে গেলাম, আবার বাবা ছিল না, পরে আবার গেলাম। এই উঠা-নামা করতে, করতে আমার অনেক সময় চলে গেছে। আর মনটাও খারাপ হয়েছিল যে কষ্ট করে রোজগার করি তো, রাত জেগে, জেগে কাজ করি, রোজগার করি। সেটা যদি এরকম হয়, কি হয় বলো তো? তা এগুলোকে আবার এই কটা মাছ তোলা ছিল, বার করে ফেললাম যে দেখি তো এগুলো নুন হলুদ মাখিয়ে কি হয়। তা এগুলো নুন হলুদ মাখিয়ে এগুলো কিন্তু কিছু হয়নি। তা অনেক তাও ভয় ছিল, বা মা বলল, "ফেলে দে, ছেড়ে দে, আজকে নয় মাছ খাস না।" কি জানি আমার যেন মাঝে মাঝেই কিছু কিছু খেতে ইচ্ছা করছে। এটা জ্বরের জন্য না কিসের জন্যে, না হয়তো মরে যাব ভগবান জানে। তা যাই হোক, এই রকম মাছই তোমাদের দাদাভাই আনতো। এরকম সাইজও আনতো, এর থেকে বড় বেশি আনতো একটু। মানে আমার আবার খুব বড়ও ভালো লাগে না, খুব ছোটও ভালো লাগে না। তা এই ধরনের মাছ আমার খুব পছন্দ হয়। উম তা বাবা এনেছে, এখানে বাবার তো কোনো দোষ নেই। কেউ তো আর জিনিসের ভিতর ঢুকে যাবে না। তা মাছের তেলটাও ভয়, ভয় করে করেছি খুব কম মসলা দিয়ে। এতে একটু ভেজে তারপরে পেঁয়াজ, একটু আদা রসুন বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়েছি। তা আমার ভাইজি তো আশা করে বেচারিটা বসে আছে, "পিপি এটা করলে আমরা দুজনে না ভাত খাবো গরম, গরম।" কি আশা করেছিলাম, কিন্তু জানো সব মন খারাপ হয়ে গেল। কিন্তু মন খারাপ হলেও কি হবে? আমাদের কিন্তু আমরা খেয়েছিলাম। এই মাছটা রেখে দিয়েছিলাম। এটাকে পরে ভেজে না আম আমাদের ওই রাস্তায় অনেক ওদের আমাদের নিচে অনেক কুকুরগুলো আসে, ওদের ভাবছি দিয়ে দেবো একটু ভাত দিয়ে মেখে। তা দেখো মাছগুলো কিন্তু ফ্রেশ, আর কোনো খারাপ গন্ধও ছাড়েনি। পচা মাছ হলে তো গন্ধ ছাড়তো। কি হয় বলো তো? আমি যখন আমার স্বামীর সাথে বাজারে যেতাম না, দেখতাম যে ওজন করছে, ধরো কম পড়েছে, পাশে ২ টো রাখা মাছ আছে, সেখান থেকে দিয়ে দিল। তা আমার বাবার সাথেও মনে হয় এটাই ঘটেছে, যে কেটে দিয়েছে ফ্রেশ মাছ, তার সঙ্গে ২ টো পচা মাছ ঢুকিয়ে দিয়েছে। তা এইভাবেই কিন্তু প্রতিদিন কত মানুষ ঠকছে, আমরা শুধু নয়। যাই হোক, এখানে তো আমার বাবার কোনো দোষ নেই। আর এখানে মাছের মাথাগুলো ৪ টে মাছের মাথাই কিন্তু ভেজে দিয়ে দিয়েছি। আর আগে মাথা আসলে একটা মানুষের জন্য তুলে রেখে দিতাম, সেটা খুব মনে পড়ছিল। সেই ভালোবাসতো।
তা এখন যেহেতু কেউ খাবার নেই, তাই ৪ টে মাছের মাথাই আমি কিন্তু ভেঙে ওইভাবে তরকারিটা বসিয়ে দিলাম। আর এখানে তো আমার ভাইজি টেস্ট করে চলেই গেছে মাছের তেলটা, আর দারুণ টেস্টি হয়েছে। ওই ওই বারবার ঘুরতে ফিরতে খেয়েছে, বলছে, "পিপি দারুণ ভালো হয়েছে।" মাছের তেল ও আর আমি এখন বেশি পছন্দ করি। আর আমার মাও খায়, কিন্তু আ মা আর এখন খাচ্ছে না, গরম পড়ে যাচ্ছে। আর আমার বাবুও খায়নি। বাবুও কিন্তু মাছের তেল খুব পছন্দ করে। আর এখানে আমার মিকি সোনার কিন্তু খাওয়া হয়ে গেল। আর আজকে তো খুশি খেয়েছে, যেহেতু মেটে হয়েছে, চিকেন সিদ্ধ হয়েছে, সেই কারণে খুশি খেয়ে নিয়েছে। আসলে ও না এই দই ভাত, দুধ ভাত, ডিম ভাত এগুলো একদিনই ভালো লাগে ওর কাছে। যখন ওটা দুদিন হয়ে যায় ভালো লাগে না। আর মাংস আনার এখন হয় না। কি বলতো? বাবুও চলে যায়, বাবাও চলে যায়। বলতে মনে থাকে না। এইজন্য হয়ে যায় সমস্যা। আর এই যে ইনি ম্যাডাম হচ্ছে দাদার জামা, মানে বড়দাদার, ছোড়দাদার, ওর বাবার, ওর মামা যখন বেঁচে ছিল, মামা, তারপরে ওর দাদু সবার জামা পরতে ভালোবাসে, নিজের ভালোবাসে না। আর এইখানে হচ্ছে তাই দেখাচ্ছে যে, "দেখো দাদার জামা পরেছি।" আর এখানে মিকিকে তো বলেছে, "তোকে খেয়ে নে, ছাদে নিয়ে যাবো।" মিকি তো খেয়ে নিয়েছে। এবার তো ওকে ছাদে নিয়ে যেতেই হবে। কিন্তু কে কাকে নিয়ে যাচ্ছে দেখো, ওই দেখো মিকি টেনে ওকে নিয়ে যাচ্ছে। কিন্তু ও লাস্ট পর্যন্ত ছাদে আর নিয়ে যায়নি। মিকিকে সিঁড়িতে বেঁধে রেখে পালিয়েছে। তা এইসব কাণ্ড দেখতেই দিন কেটে যায়। আর বাঁধাকপিটা সেই টেস্ট হয়েছিল যখন আমার স্বামী বেঁচে ছিল, তখন রান্না করতাম না, সেই তখনকার যেন স্বাদ পেয়েছিলাম আজকের প্রত্যেকটা রান্নাতে। কেন জানো তো? আসলে বারান্দায় তো বসে আছে আমার কাছে, তাই জন্যই হয়তো সেই স্বাদ পেয়েছি। তা অনেকে না, একজন দোলা বোন হও বা দিদি, খুব ভালো লাগে গো তোমার কমেন্টগুলো। নিজের মতন সবার কমেন্টে ভালো লাগে। তা তুমি বলেছো যে তুমিও এই সমস্যা দিয়ে পার হচ্ছ। নিজেকে কঠিন করে তুলেছো। তা আমাকে বলেছো যে তুমিও নিজেকে শক্ত করো, কঠিন করো। একদম ঠিক বলেছো। কিন্তু কি বলতো? আমি যেন সেই মানুষটার মানে থাকাটাকে অনুভব করি। আমার মনে হয় যে সবসময় সে আমার কাছে আছে। শুধু আমি নয়, আমার বান্টি সোনা বা আমার বড় ছেলেও থেকে বলে, "মা, আমি না তোমার মধ্যে কখনো বাবাকে দেখতে পাই, বাবার আওয়াজ পাই।" এটা আমার শাশুড়িও আমাকে বলেছিল। তা জানি না কেন আমরা ওই মানুষটার থাকাটাকে সবসময় অনুভব করি। মনে হয় যে আছে, এই যে আসবে, এই ডাকবে। এটা সত্যি, এটা ভিডিওর জন্য বানানো কথা নয়। আর বানিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। যেটা রিয়েল হয়, যেটা মুখের মধ্যে আসে, সেটাই আমি ভিডিওতে বলতে থাকি। কোনো স্ক্রিপ্ট আমার লাগে না। আর কোনো ভেবে চিন্তেও আমি ভিডিওতে ভয়েস দিতে বসি না। আমি জাস্ট বসি, যেটা হয়েছে সেটাই হরর করে ভয়েস দিয়ে দিই। এটাই হলো কথা। তা এর মধ্যে কখনো এমন কিছু বলে ফেলি, আম সেটা হয়তো খারাপ, কখনো হয়তো ভালো। যেটুকু বলি মন থেকে বলি। আর মাছের ঝালটাও সেই সুন্দর হয়েছিল। আর মাছ নামেই মাছ করি। মাছ হয়েছে, আমি খাইনি, কিন্তু ওই যে মাছের তেলটা আর বাঁধাকপিটা দিয়ে দারুণ ভালো লেগেছিল। এদিন আমি ২ বার ভাত খেয়েছি। একবার তো মাছের তেল দিয়ে হতেই খেয়েছি। আবার একবার গেছিলাম এক জায়গায়, সেটা পরের ব্লগে দেখতে পাবে। সেখান থেকে এসেই বাঁধাকপি নিয়ে বসে পড়েছি। ২ বার খেয়েছি। আবার কোনো দিন খাই না, কোনো দিন ২ বারও খেয়ে নিয়েছি। আর রাতে খেয়েছিলাম বাঁধাকপি দিয়ে, মুড়ি দিয়ে। আমি আর আমার বান্টি সোনা। এটা বান্টি সোনা ভালোবাসে। তা উম যাই হোক, আমার বান্টি সোনার হাসি দেখে আমারও হাসি পেল। আমার বাবা তো হিসু-পটি করে শুয়ে আছেন। এবার ওনাকে পরিষ্কার করতে হবে। তা গরম জল করে ওনাকে পরিষ্কার-টরিষ্কার করে, আর করতে তো হবেই, আমার বাবা হয়। আমার বাবাকে তো করতেই হবে। ভগবান অর্ডার দিয়ে পাঠিয়েছে। আর এখন ভয়েস দিচ্ছি, বসে হাসছে পাশে বসে। তাই তো বাবা? ওকে তো করতেই হবে। এটা ভগবান লিখে দিয়েছে। সেবা করবি তোর বাবার। তা এই হলো কথা। দেখো পরিষ্কার হয়ে তেল পুরো মালিশ করে এবার বুড়ো মানুষটাকে রোদে বসিয়ে দিয়েছি। তুই বুড়ো? বুড়ো মানুষটাকে রোদে বসিয়ে দিয়েছি।
এবার আমি বাকি কাজ সারবার এই যে ছিল না, একে বলছি একটু থাকতে পারতিস তো, দাদাকে ধরে তুলতে হতো। বলে পিপি আমি তোমার ভিডিওগুলো দেখছিলাম ঘরে শুয়ে শুয়ে। ওরও শরীরটা ভালো না, আসলে হয়তো ওয়েদারটার জন্য। তা ওকে তেল টেল মালিশ হয়ে গেল। তা আমি বললাম পুটাই আমার অনেক দেরি হয়ে গেছে আজকে জানিস তো। ও মাছের তেল দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে মানে ওই ভিডিও দেখছিল। আর এখানে আমার বান্টি বলছে কত রোদ। তা মিকি কি করলো, ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো গার্ড করে, যেন ওর মনের কথাটাও বুঝেই গেল। আর এখানে আমি পুটাইকে বললাম পুটাই আমার একটা কাজ তুই করে দিবি, আমি ভাত আর মাছ দিচ্ছি একটু বান্টি দাদাকে খাইয়ে দে না মা, আমি ততক্ষণ তাহলে চান করে এসে কাজে বসি। তা বলে ও খাইয়ে দিতে আমি চানও করতে যাইনি। কি করেছি শুনবে? আমি কি করেছি, আমি আগে কাজে বসে গেছিলাম, কাজ করে উঠে বাসন টাসন মেজে স্নান সেরে তারপর গেছিলাম এক জায়গায়। পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোথায় গিয়েছিলাম, কেন গেছিলাম, কে কে গিয়েছিলাম। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে।